নমস্কার, শুভ সকাল। আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সাথী ভিলেজ লাইফ থেকে আমি সাথী সকলকে আরও একটি নতুন ব্লগে স্বাগত জানাই। আজ বুধবার, এখন বাজে সকাল 10টার কাছাকাছি। তো সকালবেলাতেই এই যে বাজারগুলো নিয়ে বসেছিলাম। আসলে আজ তো বুধবার, আমাদের নিরামিষ খাওয়ার দিন। ওই জন্যই তো আজ একটু কড়াইশুঁটির কচুরি আর কি খেতে ইচ্ছা হয়েছে। সেই জন্যই কড়াইশুঁটিগুলোকে বেছে নিয়েছি, নিয়ে এই যে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য। যেই বলা সেই কাজ। তারপরে এখানে দেখুন আমি স্নান করে ময়দাগুলোকে মাখতে বসে পড়েছি। আর মা ওইদিকে উনুনটাও জ্বালিয়ে দিয়েছে। এখন কড়াইতে একটু তেল গরম করেই ওই যে কড়াইশুঁটির পুরটা আর কি মিক্সারে ঘুরিয়ে নিয়েছিলাম, সেটাকেই এখন এই যে পুর বানানোর জন্য গরম তেলের ওপরে দিয়ে দিয়েছে। এটা একটু নাড়াচাড়া করে আর কি নিতে হবে। কড়াইশুঁটির কচুরি আর খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে পুরটা হয়েও এসছে। এই পুরটা হয়েছে সেটা বুঝতে হবে যখনই এইটা এরকম আর কি জল জল থেকে এক জায়গাতে হয়ে আসবে, ঠিক তখনই বুঝে এটাকে নামিয়ে নিতে হবে। এই যে মা এখানে লাবিয়ে দিয়েছে, আর আমি ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে কিছু আর কি লেচি এখানে বানিয়ে নিয়েছি। এখন পুর ভরতেও বসে পড়েছি। যেমনিভাবে পুরগুলো ভরা হয়, ময়দাটাকে একটু হাতের সাহায্যে আর কি গোল করে নিয়ে এখন এই যে বানিয়ে রাখা কড়াইশুঁটির আর কি পুরটা ভেতরে দিয়ে দিয়েছি। আর তারপরে এই যে ওপর দিয়ে একটুখানি ময়দা চারিদিকটাতে লাগিয়ে এখন মুখটাকে এইভাবে আর কি মেরে নিচ্ছি। কখনো কেউ যদি কড়াইশুঁটির কচুরি আর কি বানিয়ে থাকেন, তবে কখনোই এই মুখটা তেল দিয়ে মারবেন না। অনেকেরই হয়তো জানা আছে, যাদের জানা নেই তাদের উদ্দেশ্যেই আমি বলছি। তেল দিয়ে মারলে হবে কি, মুখটা না এমনিভাবে যখন রাখবেন তখন দেখবেন খুলে যাচ্ছে। তো সবথেকে ভালো হয় এই একটুখানি ময়দা বা আটা দিয়ে ওটাকে মারতে চেষ্টা করার। সে যাই হোক, এমনিভাবেই সমস্ত আর কি কড়াইশুঁটির কচুরিগুলোকে আমি পুর ভরে নিয়ে সাইডে রেখে দিয়েছি। আর শুধু কড়াইশুঁটি করলেই তো হবে না, তার সঙ্গে খাওয়ার জন্য তো সঙ্গে কোনো তরকারি বা আলুর দম চাই। যেহেতু শীতকাল, তাই মা বলল নতুন আলু দিয়ে আর কিছু কড়াইশুঁটি আর টমেটো দিয়ে আলুর দম করবে। যেই বলা সেই কাজ। তার জন্য মা এই যে আলুর দম বসিয়ে দিয়েছে, বেশ ভালো করে ভেজে। তারপরে এই যে এখানে আর কি ঝোল দিয়ে দিচ্ছে। তো শীতও চলে যাচ্ছে, আর এবার শীতেই এই প্রথমবারই কড়াইশুঁটির কচুরি খাওয়া হচ্ছে। আর আগেরবারও খাওয়া হয়েছিল, তবে এবার শীতে এই যে প্রথম। তো আলুর দমের এই যে ঝোলটাও ফুটে উঠেছে, বেশ অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে ঝোলটাকে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য কিছু আলু সবাই আর কি আপনারা দেখতে পাচ্ছেন মা ওখানে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছে। এতে নাকি ঝোলের স্বাদটা দ্বিগুণ হয়। তো তারপরে মায়ের হাতে বানানো কিছু ভাজা মশলা ছিল, সেটা এই যে ওপর দিয়ে ছড়িয়ে দিল। এখন নামিয়ে নেওয়ার পালা। আর কি কড়াইশুঁটির কচুরিটা একটু খেতে ঝোল ঝোল দিয়ে লাগবে বলে ওই জন্য একটু ঝোল রাখা হয়েছিল আলুর দমে। তারপরে এই যে এখানে আমি লেচিগুলোকে বেলতে শুরু করেছি।
এই বেলাটা সব থেকে একটু টাফ ব্যাপার। কেন বলছি, এগুলো খুব আলতোভাবে বেলতে হয়। তবে আজকের পরীক্ষাতে আমি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আমার মা বলছিল পুরো পারফেক্ট হয়েছে। তো একদম মানে যেরকমভাবে প্রতিটা বিয়েবাড়িতে আর কি বানানো হয়, আমিও নাকি ঠিক তেমনি বানিয়েছি। তো সাইজগুলো একটু বড় বড় হয়ে গেছে। আসলে এইসব কাজগুলো তো অনেক সময় সাপেক্ষ, ওই জন্য একটু বড়ই বানানো হয়েছে। তো দেখুন সমস্তগুলোকে আমি বেলে রেখেছি, আর কিছু আছে। আর মা ওইদিকে আলুর দমটা লাবিয়ে রেখে এখানে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। দেখতে দেখতে একটা কড়াইশুঁটির কচুরি তেলের মধ্যেও পড়ে গেছে। আর কি সুন্দর ফুলেছে দেখুন। আসলে নিজে যখন লুচি করি তখন যদি এমনিভাবে ফোলে আমার তো ভীষণ আনন্দ হয়। একদম পারফেক্ট হয়েছে। আর এই সময়তে এমন একটা সুগন্ধ আসছিল যেটা কি বলবো। তো এরকম একটা একটা করে মা কড়াইশুঁটির কচুরিগুলোকে আর কি ভেজে নিচ্ছে। শীতের দুপুরে এমন ঠান্ডা ওয়েদারে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম মন্দ হয় না কিন্তু, বলুন। আর কে কে কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবেই প্রত্যেক কটা কচুরিকে মা ভেজে নিচ্ছিল। তো দেখতে দেখতে বেশ কয়েকটা ভাজাও আর কি হয়ে গেছে। আর এই যে আমাদের উনুনটা, এটাকে আমার দিদির বাড়ির ওখান থেকে বানিয়ে আনা হয়েছে। বেশ সুন্দর জাল জ্বলছে কিন্তু। তো আর কয়েকটাই মাত্র আছে। এগুলোকে ভাজার পরে এখন খাওয়ার পালা। দেখুন গামলাটা ভর্তি হয়ে গেছে কয়েকটা মাত্র কচুরিতে। তো এইভাবেই প্রত্যেক কটা কচুরি আর কি মা ভেজে নিয়েছে। আর এই যে এরকম খাবার সামনে থাকলে বেশিক্ষণ বসে থাকা যায় না। তো এখানে আমি খেতেও বসে পড়েছি। এতগুলো কচুরি খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এখান থেকে আমি 2টো কচুরি খেয়েছিলাম। তো পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখনও অবধি যদি কেউ না খেয়ে থাকেন বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন কি সুন্দর পুরো চারিদিকটা আর কি পুরগুলো ছড়িয়ে গেছে। তো এত টেস্টি হয়েছিল সেটা বলার বাইরে। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগটি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে।